নমস্কার সবাইকে। ডাব্লিউবিএসএসসি বা ডাব্লিউবিএসএলএসটি সামনে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য নোটিফিকেশন দেবে। সম্ভবত অক্টোবরে পরীক্ষা হবে। এই পরীক্ষার জন্য ম্যাথ ক্লাসটা, অ্যারিথমেটিক, জেনারেল ম্যাথামেটিক্স, সেই চ্যাপ্টারটা আমি করাচ্ছি। তোমরা যারা নতুন আছো অবশ্যই লক্ষ্য রাখবে, এখানে যেগুলো করিয়েছি এটা হচ্ছে সিলেবাস দেওয়া রয়েছে। এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি, গ্রুপ সি হচ্ছে ক্লার্কের জন্য এবং গ্রুপ ডি এর জন্য, দুটোর জন্যই দেওয়া রয়েছে। এর আগের দিন আমরা শুরু করেছিলাম ডেসিমেল। ডেসিমেলের আমাদের থিওরি পার্টটা হয়েছিল। আজকে ম্যাথগুলো প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে শুরু করি। ডেসিমেল এন্ড রেকারেন্ট ডেসিমেলস এর থিওরিটি এর আগের দিন পুরো বলেছিলাম। তার মধ্যে যেগুলো জিনিস আরেকবার একটু রিমাইন্ড করিয়ে দেবো। তাহলে এখানে যেগুলো জিনিস করিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের আজকে যেগুলো কাজে লাগবে সেটা হচ্ছে পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশ কি করে প্রকাশ করে সেগুলো শিখেছিলাম। ধরো যে কোনো একটা সংখ্যা রয়েছে, সেটা 1.3 পৌনঃপুনিক, এটাকে আমরা কি করে প্রকাশ করব সেটা নিয়ম আমি বলেছিলাম। উপরে 13 তো বসে যাবে, আর পৌনঃপুনিক ছাড়া 1 আছে, 1 বসে যাবে, আর নিচে বসবে একটা 9। আর এরকম যদি থাকে 1.34, 4 এর মাথায় শুধুমাত্র দুটো মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে এই ক্ষেত্রে হবে হচ্ছে 1, 3, 4 বিয়োগ 1/99। এগুলো জিনিস আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তারপরে বলেছিলাম যদি এরকম থাকে 1.34, 4 এর মাথায় শুধুমাত্র পৌনঃপুনিক, এরকম সাপোজ এরকম যদি থাকে, মানে এগুলো পদ্ধতি, অঙ্কটা কিভাবে করতে হবে তার পদ্ধতি। 134 তো বসে যাবে, বিয়োগ হবে এখানে 13, আর এখানে নিচে হবে একটা 9 ইন্টু একটা 10। এক কথা বলেছিলাম যে এই 9 আর 10 এইটুকু না লিখে আমরা সরাসরি লিখতে পারি হচ্ছে 90। ঠিক আছে, এটা একটা পদ্ধতি গেল। এরকম করে এবার যদি 0.3 থাকে, তাহলে এই ক্ষেত্রে 3 এর মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে 3/9 হয়ে যাবে। তাহলে কয়টা পদ্ধতি শিখালাম। আবার যদি এরকম থাকে 0. আর একটা পদ্ধতি বলি 34 থাকে, এগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে, 34/99, তাহলে এই পদ্ধতিগুলো এক এক করে আমাদের কিন্তু কাজে লাগবে। প্রথমত এটা আমরা সর্বপ্রথম শিখেছিলাম, এটা 2 নম্বরে, দুটো পৌনঃপুনিক থাকলে। এবার পৌনঃপুনিকের সাথে বাইরে যদি সংখ্যা থাকে এমনি, তাহলে এটা 3 নম্বরে। দুটো সংখ্যা থাকলে দুটো 9, এটা 4 নম্বরে। আর এটা আমাদের একদম জেনারেল পদ্ধতি, 5 নম্বরে। ঠিক আছে, ক্লিয়ার। আর পৌনঃপুনিক মানে কি বলেছিলাম? পৌনঃপুনিক মানে বলেছিলাম হচ্ছে 1.3 পৌনঃপুনিক মানে 1.333 এরকম করে ডট ডট অসীম পর্যন্ত থাকবে। তাহলে আজকে অঙ্ক করি। এই অঙ্কটা আমাদের কি বলেছে, 0.2 পৌনঃপুনিক প্লাস 0.3 পৌনঃপুনিক প্লাস 0.4 পৌনঃপুনিক প্লাস 0.5 পৌনঃপুনিক। ঠিক আছে, যদি এই অঙ্কটা আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে প্রত্যেকটাকে ভেঙে প্রত্যেকটাকে ভগ্নাংশ প্রকাশ করে, আর একটা পদ্ধতি হচ্ছে
এমনি সাধারণভাবে, কিন্তু ওটা তাড়াতাড়ি হবে, শর্টকাট নিয়ম। ওটাও বলবো, এটাও বলবো, দুটো নিয়ম বলবো। প্রথম যদি নিয়মটা হয় তাহলে এরকম হবে, 0.2 আছে সেটা হবে 2/9 প্লাস 0.3 পৌনপণিক আছে 3/9 যোগ 0.4 পৌনপণিক আছে 4/9 আর 0.5/9 করে দেবো ভগ্নাংশের যোগ। তাহলে উপরে আসবে 5, 5 4 9, 9 5 14, 14/9 এটাই হবে, কারণ সবার নিচে 9 আছে। এবার ভাগ করো আবার, মানে পৌনপণিক থেকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো, সেই সাধারণ ভগ্নাংশকে আবার আমরা পৌনপণিকে প্রকাশ করব। 195.0, 5 9 45, 5 বার যাবে, এখানে 45 আসবে, আবার 5 আসবে, দেখো কাণ্ড কি হয়, আবার 0 হবে, আবার 45, আবার 5 বাড়বে, তার মানে আলটিমেটলি এটা আমাদের চলে আসবে ইকুয়াল টু 1.5 পৌনপণিক। এবার আর একটা নিয়ম আছে, সেকেন্ড নিয়ম। সেকেন্ড নিয়মটা কিরকম হবে, এটাকে লিখে দাও। 1.5 এসছে, তোমরা ভাবছো যে সাধারণ যোগ করে দিলে তো হয়ে যায়। দেখো সাধারণ যোগ করলে কত হবে, 5 4 9 হলো, 9 3 12 13 14, তাহলে 1.4 আসবে সাধারণভাবে যোগ করলে। কিন্তু এইভাবে তো আমাদের মিলবে না, ওইভাবে আমাদের সঠিক নিয়ম নয়, এটা আমাদের সঠিক নিয়ম, ঠিক আছে। এবার একটা শর্টকাট নিয়ম বলি, তোমরা এই নিয়মে করতে পারো। একটা শর্টকাট নিয়ম হচ্ছে 0.2 পৌনপণিক আছে, এটা কথার অর্থ কি, 0.2 এর মাথায় পৌনপণিক, এটা মানে 0.222 অসীম পর্যন্ত আছে, কিন্তু আমাদের এখানে একটাই মাত্র ঘরে 1 ডেসিমেল, মানে 1 দশমিক স্থান পর্যন্ত আমাদের মানগুলো বের করতে হবে। উত্তরগুলো দেখো, এখানে 2 দশমিক স্থান পর্যন্ত আছে, তাহলে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত নেই। 3 দশমিক স্থান পর্যন্ত নিলে আমাদের কিন্তু 2 দশমিক স্থান পর্যন্ত এই জিনিসটা কোনো প্রবলেম হবে না। তাহলে প্রথমে 0.2, এটা মানে হচ্ছে 0.222, 3 দশমিক স্থান পর্যন্ত নিলাম, এটা হবে 3 3 3, তারপরটা হবে 0.444, তারপরে 0.555 করে দিলাম যোগ, কত হবে, 5 5 10 14, 14 4 হাতে থাকলো 1, এখানে 14 আসবে, হাতে রেখে 15 5 হাতে থাকলো 1, আর এখানে আসবে 5.1। এটাকে আমরা এক ঘর পর্যন্ত, দেখো এক ঘর পর্যন্ত 1 দশমিক স্থান পর্যন্ত আমাদের আসন্ন মান, এটা যদি বের করি তাহলে আসবে কি 1, এখানে যদি আরো নিতাম তাহলে এখানে 5 আসতো, তার মানে 1.5 পৌনপণিক। 5 এ আসার কথা, কিন্তু এখানে এসছে 4, 4 আসার কারণ কি, কারণ এই পর্যন্ত নিয়েছি তাই, আরো নিলে আবার এই জায়গায় 5 আসতো, 1.5 পৌনপণিক। কোনটা তোমাদের ইজি মনে হলো বলো তো, ঠিক আছে। নেক্সট অঙ্ক যদি করতে চাই, 2 নম্বর নিয়মে করতে পারো, 1 নম্বর নিয়মে করতে পারো। প্রথমে দেখো যে সরল আছে, এটা আর এটা যোগ করতে হবে, তাহলে দুটো যদি যোগ করি, 3.3636 1.3333, 9 যোগ করলে 6, এখানে 9, এখানে 6.4 আসলো। এখান থেকে বিয়োগ করতে হবে এটা 2.05, তাহলে বিয়োগ করে দিই, বিয়োগ 2.0505, দুবার আছে, বিয়োগ করলে কত আসে, এখানে 4 6 4 6.2। তাহলে এটা যদি পৌনপণিক করি, এটা পৌনপণিক ছাড়া রয়েছে, এটা তো হবেই না, এটা পৌনপণিক ছাড়া রয়েছে, এটা হবে না, এটা 61 আছে, এটা 64 আছে, তাহলে 2.64 পৌনপণিক, অপশন নম্বর বি রাইট অ্যান্সার। তাহলে এটা বলো তো কি করে করবে, কমেন্টে আমাকে জানাও কি করে করবে। আর একটা অঙ্ক আছে, এটা করে দিই, এটা তোমরা অঙ্কটা করে কমেন্টে আমাকে জানাবে অ্যান্সার কত হলো। আর এই অঙ্কটা যদি করি, এই অঙ্কটা আর কিছুই নয়, ওই অঙ্কটার একটা রূপ। দেখো এখানে এটা মানে কি, এটা মানে হচ্ছে 0.2 পৌনপণিক, এটা হচ্ছে 0.222
এগুলো বুঝতে থাকবে। এটা মানে কি হবে 0.22 মাথায় পৌনঃপুনিক, এটা হবে 0.222 থাকবে। আর এটা কি হবে, তার মানে একই, আলটিমেটলি একই জিনিস আসলো, তাই না? আলাদা কিছু আসলো কি? 0.2 পৌনঃপুনিকই আসলো। এটাও একইভাবে 2 এর মাথার শেষে 0.22 হবে। আর এটা আমাদের পৌনঃপুনিক মানে এটা রিপিট করতে থাকবে বারবার, মানে আলটিমেটলি একই জিনিস আসবে। এগুলো সব যোগ যদি করি তাহলে 0.6666 এরকম আসবে। আলটিমেটলি এটাকে যদি 1 দশমিক স্থান পর্যন্ত লিখি তাহলে 0.6 পৌনঃপুনিক। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই।